ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিলে প্রতিবেশীদেরও শত্রু গণ্য করবে ইরান। ইউরোপের মার্কিন মিত্রদেরও টার্গেটের হুঁশিয়ারি। উত্তেজনা নিরসনের চেষ্টায় মিশর। তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চায় ইসরায়েল, দাবি মার্কিন দূতের। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে আগে থেকে অবহিত না করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, দেইর আল বালাতে ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত। উপত্যকায় কবর দেওয়ার জায়গার সংকট, বাড়ির আঙিনায় অস্থায়ীভাবে দাফন করা হচ্ছে মরদেহ। এবং ইউক্রেন জুড়ে অব্যাহত রুশ তাণ্ডবে নিহত আরো 6। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছেন জেলেনস্কি, মন্তব্য পুতিনের। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরাকের বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকারের ইরাক সফরকালে বাগদাদের প্রধান অনুরোধ ছিল ইরাকি ট্যাঙ্কারগুলোর জন্য বিশেষ অনুমতি আদায় করা। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালানোয় ইসরায়েলের উপর বিরক্ত যুক্তরাষ্ট্র। তুরস্কের মার্কিন দূতের দাবি, আঙ্কারার সেনা মোতায়েনের সন্দেহের উপর ভিত্তি করে বিমান ঘাঁটিতে হামলার আগে ওয়াশিংটনকে সতর্ক করেনি তেল আবিব। তিনি আরও দাবি করেন, তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চায় নেতানিয়াহু প্রশাসন। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ভুল তথ্যে ভরা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তুরস্কের সঙ্গে সংঘাত চায় না ইসরায়েল। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কূটনৈতিক টানাপোড়েন। কিম জং উনের সঙ্গে ট্রাম্প বৈঠকে আগ্রহ প্রকাশ করলেও পিয়ংইয়ং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ও উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার না করা পর্যন্ত আলোচনা সম্ভব নয়। বিশ্লেষকদের মত, উত্তর কোরিয়া বৈঠকে বসলেও আরোপ করতে পারে কঠিন সব শর্ত, যা মেনে নেওয়া কঠিন হবে মার্কিন প্রেসিডেন্টের জন্য। রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন নিজেই নিজেদের বিপদ ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিভি রিহের শপিং কমপ্লেক্সের মতো অর্থনৈতিক স্থাপনায় আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ খেরসন, দোনেৎস্ক ও সুমি অঞ্চলে মস্কোর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের 2 শিশু নিহত হয়েছেন। গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর আগ্রাসন। দেইর আল বালাতে ইসরায়েলের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যেই অবরুদ্ধ উপত্যকাটিতে দেখা দিয়েছে নিহতদের কবর দেওয়ার জায়গার সংকট। জায়গার অভাবে অনেক মরদেহ বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণে ইসরায়েলি টেন্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, E1 নামের এই প্রকল্প বাস্তবায়িত হলে 2 ভাগে বিভক্ত হবে পশ্চিম তীর। অসম্ভব হয়ে পড়বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এর মধ্যে এই প্রকল্পের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের 7টি দেশের নেতারা। ইসরায়েলের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতিও নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।